আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে এসএসসি যারা ২০২৪ রয়েছো, ইংলিশ সেকেন্ড পেপারের আমাদের ধারাবাহিকভাবে যে আলোচনা চলছিল, সেটারই আজকে হচ্ছে লেকচার 13 মানে লেকচার 13। তো আজকে টপিক হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। তো আজকে আমরা সেন্টেন্স কানেক্টরস এমনভাবে শিখবো যাতে আমরা ফুল মার্কস পেতে পারি ইনশাআল্লাহ। তো সেন্টেন্স কানেক্টর মানে এসএসসি লেভেলে তোমাদের লেভেলে সেন্টেন্স কানেক্টর খুবই সোজা। তুমি যদি একটু ধরতে পারো আর সেন্টেন্স কানেক্টর পারার জন্য প্রথমত তোমাকে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজের অর্থ জানতে হবে। তাহলে তুমি সেন্টেন্স কানেক্টরে ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। তো সেন্টেন্স কানেক্টরে কিভাবে সহজে অ্যান্সার করব আর সেন্টেন্স কানেক্টরের ফুল মার্কস পেতে আমাদের কি করণীয় আজকে আমরা সেটা দেখব। আর প্রথমত আমরা দেখব হচ্ছে সাম ইম্পর্টেন্ট কানেক্টরস উইথ মিনিং, মানে কিছু কানেক্টর আছে গুরুত্বপূর্ণ যেগুলোর অর্থ সহ আমরা শিখব। আর আমরা এই অর্থ সহ শেখার পর বা দেখার পরে আমরা দেখব হচ্ছে রুলগুলো। আর সেন্টেন্স কানেক্টরের জন্য শুধুমাত্র 10টা রুল আছে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট 10টা রুল দেওয়া হয়েছে। তো আমরা প্রথমত দেখব হচ্ছে এই কানেক্টরগুলা, যে কোনগুলা হচ্ছে কানেক্টর, আসলে কানেক্টর হিসাবে প্যাসেজে কোনগুলা ব্যবহৃত হয়। নাম্বার 1 যেটা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি। ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি হচ্ছে তৃতীয়ত। আর তোমরা অবশ্যই এগুলা মানে অর্থ সহকারে মুখস্থ করে ফেলবে। অ্যাট লাস্ট, ফাইনালি, লাস্ট অফ অল, অবশেষে। 3 হচ্ছে অ্যাবভ অল, আফটার অল, ইনফ্যাক্ট মানে সর্বোপরি। when, as, since মানে যখন। then, after that মানে তারপর, পরে, যে। আর although মানে হচ্ছে যদিও। thus, in this way মানে এইভাবে। this is way that is হয়, for this মানে এই কারণে। therefore, so মানে অতএব। আর এইগুলাই হচ্ছে কানেক্টর হিসাবে প্যাসেজে আমাদেরকে ব্যবহার করতে হবে অর্থ বুঝে। নাম্বার 10 হচ্ছে স্পেশালি, বিশেষত। নাম্বার 11 অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, অন দ্য কন্ট্রারি মানে অন্যদিকে। নো ডাউট বা আনডাউটলি মানে নিঃসন্দেহে। ইনডিড, অ্যাকচুয়ালি, ন্যাচারালি, ট্রুলি মানে প্রকৃতপক্ষে। ইফ মানে হচ্ছে যদিও। ইন দ্য সেম ওয়ে বা সিমিলারলি মানে একইভাবে। ফার্দার মোর, মোর ওভার মানে আরো। ফর এক্সাম্পল, সাজ এস, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ। বিকজ মানে হচ্ছে কারণ। বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিজ, নেভারথিলেস মানে তাছাড়াও। নাম্বার 20 বাট, অ্যাট প্রেজেন্ট। বাট মানে হচ্ছে কিন্তু, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, নাও মানে হচ্ছে এখন, অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে, অ্যাট অনস মানে হচ্ছে এক সময়, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে আসল বিষয়, অবভিয়াসলি মানে হচ্ছে ফলে, অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, কনসিকুয়েন্টলি মানে ফলে। তো এবার আমরা গুরুত্বপূর্ণ যে রুলগুলো সেগুলো দেখব। যেমন সাম রুলস, আর আমরা রুল দেখবো মাত্র 10টি। রুল নাম্বার 1, ঘটনার ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। ঘটনার ধারাবাহিকতা মানে প্রথমত আমরা কি কাজ করি, তো প্রথমত একটা কাজ, তারপর দ্বিতীয়ত একটা কাজ, তৃতীয়ত, তারপরে দেখা যায় যে অ্যাট লাস্ট মানে পরিশেষে আমরা কি কাজ করি, তারপর এরকম হচ্ছে একটা যে ঘটনা, সেই ঘটনার ধারাবাহিকতা বোঝাতে যেগুলো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রথমে ফার্স্ট, তারপরে অ্যাট ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, অ্যাট লাস্ট, ফাইনালি, নেক্সট, আফটার দ্যাট, দেন। এইগুলো হচ্ছে মানে ঘটনার ধারাবাহিকতা বোঝাতে এইগুলা লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। যেমন আমরা এক্সাম্পল দেখি যে আই উইল বি ভেরি বিজি টুডে, আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক টু ড্র সাম মানি, I will pay the school fees, I need to go to the market to buy some apples। মানে এখানে ঘটনার ধারাবাহিকতা যে I will be very busy মানে আজ আমি অনেক ব্যস্ত হব, কারণ at first প্রথমত আমাকে কি করতে হয়, I have to go to the bank to draw some money
প্রথমত কি করতে হবে? কিছু টাকা উত্তোলন করতে হবে, ব্যাংকে যেতে হবে। তারপর মানে এটা প্রথমত আমাকে এই কাজটি করতে হবে। তারপর আমাকে এই কাজটি করতে হবে। আফটার দ্যাট মানে হচ্ছে তারপরে মানে একটা কাজের পরে আরেকটা কাজ আসলে সেটা হচ্ছে ঘটনা। আর এরকম যখন ঘটনার ধারাবাহিকতা বুঝাবে তখন হচ্ছে আমাকে ফার্স্ট, সেকেন্ডলি, আবার থার্ডলি, তারপরে পরিশেষের ক্ষেত্রে এট লাস্ট এরকম মানে কনজাংশন গুলো বা লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। তারপর আমাকে স্কুল ফি দিতে হবে। আফটার দ্যাট মানে হচ্ছে তারপরেও আই নিড টু গো টু দ্য মার্কেট, আমাকে মার্কেটে যেতে হবে টু বাই সাম অ্যাপলস মানে কিছু আপেল কিনতে। তো এই ক্ষেত্রে ঘটনার ধারাবাহিকতা বোঝাতে আমরা কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করলাম এট ফার্স্ট, তারপর হচ্ছে দেন, তারপরে আফটার দ্যাট। তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ট্রান্সলেশন মানে অর্থ জানতে হবে এবং অর্থ বুঝে তোমাকে অ্যাপ্রোপ্রাইট লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আর তোমরা অবশ্যই এই অর্থগুলো দেখে নেবে। রুল নাম্বার 2, অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড যেমন অ্যান্ড, বোথ, অ্যান্ড মানে সিমিলারলি, এগেইন, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা ওয়াট। এগুলো হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহৃত হয়। যেমন যখন দুই পাশে দুইটা ফিল ইন দ্য গ্যাপ থাকবে তখন আমাদের বুঝে নিতে হবে যে অবশ্যই সেখানে বোথ অ্যান্ড বসবে, অথবা নট অনলি পার্ট অলসো বসে, অথবা হচ্ছে আইদার অর বা নাইদার নর বসে। অথবা এক পাশে যদি অর থাকে তাহলে আরেক পাশে আইদার, আবার এক পাশে যদি নট থাকে তাহলে আমাদের অন্য পাশে নাইদার ব্যবহার করতে হয়। তাহলে বোথ কামাল অ্যান্ড কাশেম স্পিক ইংলিশ ওয়েল মানে কামাল এবং কাশেম উভয় ইংরেজিতে ভালো কথা বলে। এক্ষেত্রে উভয়ই আমরা ব্যবহার করার জন্য বোথ অ্যান্ড অ্যান্ড বোথ অ্যান্ড এই লিঙ্কিং ওয়ার্ডটি আনলাম। আবার আরেকটা হচ্ছে আই উইল টেক মিল্ক অর টি মানে আমি দুধ অথবা চা খাবো। তো মিল্ক, টি মানে যে কোনো একটি খাওয়ার ক্ষেত্রে অর হবে অথবা, অথবা তুমি বলতে পারো মিল্ক অ্যান্ড টি মানে আমি দুটোই খাবো। মিল্ক অ্যান্ড টি মানে আমি দুটোই খাবো। লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে একটি ফিল ইন দ্য গ্যাপে 2 থেকে 3টি কেন 4টি 5টি পর্যন্ত লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার হতে পারে। এবার রুল নাম্বার 3, বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড মানে বৈসাদৃশ্যমূলক তুলনা। যেমন ইনস্টেড মানে পরিবর্তে, অন দ্য কন্ট্রারি মানে অন্যদিকে। আর তোমাকে অবশ্যই কিন্তু অর্থগুলো জানা থাকা লাগবে যে তুমি কোন অর্থের ক্ষেত্রে তুমি কোন মানে লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করবে। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, বাট, ইয়েট, স্টিল, হোয়াইল, দো, অলদো, ইভেন দো, ডিসপাইট, ইন স্পাইট অফ, হাউএভার, অল দ্য সেম, নেভারথিলেস এগুলো অবশ্যই তোমরা অর্থ সহকারে পড়বে। এক্সাম্পল যেমন আই অলওয়েজ হেল্প হিম আমি সবসময় তাকে সাহায্য করব। অন দ্য কন্ট্রারি বা অন্যদিকে বা অন দ্য আদার হ্যান্ড, হি মিসবিহেভস উইথ মি নয়তো অন্যদিকে সে আমার সাথে খারাপ আচরণ করবে। দেখো অন্যদিকে এই লিঙ্কিং ওয়ার্ডের জন্য আমরা আনলাম হচ্ছে অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড। তুমি এই দুইটির যে কোনো একটি ব্যবহার করতে পারো, দুটির অর্থই একই। রুল নাম্বার 4, কারণ প্রকাশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। আসলে যেখানে কারণ প্রকাশ করবে সেখানে তোমাকে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। যেখানে কারণ প্রকাশ করবে তখন তুমি মানে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো। যেমন সিন্স, ফর, বিকজ বা অ্যাজ এইগুলো। এক্সাম্পল হি কুড নট অ্যাটেন্ড স্কুল সে স্কুলে যোগদান করতে পারেনি বা যায়নি কারণ মানে যায়নি কি কারণে, হি ওয়াজ সিক সে অসুস্থ ছিল। কারণের জন্য আমরা কি আনলাম বিকজ অথবা সিন্স। তুমি দুটির যে কোনো একটি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। রুল নাম্বার 5, কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড মানে আমরা কোনো প্যাসেজের শেষে ফলাফল প্রকাশ করে থাকি যে কোনো কিছুর ফলে এইটা হয়েছে বা ফলে এইটা হবে। তো এরকম অর্থে আমরা এগুলা ব্যবহার করতে পারি। যেমন সো, দেয়ারফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স,
কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি। আর সবচাইতে যেটি ব্যবহার করবে তোমরা সেটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, অ্যাজ এ কনসিকুয়েন্স মানে ফলে, বা কনসিকুয়েন্টলি, এই তিনটি ব্যবহার করতে পারো সবচাইতে বেশি মানে ফলাফল প্রকাশ করতে। আমরা এক্সাম্পল দেখি। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে ক্লাস থেকে অনুপস্থিত ছিল, ফলে হি কুড নট ব্রিং দ্য হোম ওয়ার্ক, সে বাড়ির কাজটি করে আনতে পারেনি। তাহলে এই যে দেখো, সে হচ্ছে অনুপস্থিত থাকার ছিল, এই কারণে কিন্তু সে বাড়ির কাজটি করে আনতে পারেনি ফলে। তাহলে এই ফলের ক্ষেত্রে আমরা কি আনতে পারি? অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ কনসিকুয়েন্স, যে কোনো একটি ব্যবহার করতে পারি। আর ফলাফলের ক্ষেত্রে আমরা এই তিনটি সবচেয়ে বেশি ব্যবহার করব। রুল নাম্বার 6, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন। লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হতে পারে রিলেটিভ প্রোনাউন, যেমন হু, হুইচ, হোম, হোয়ার, হুজ, হোয়াট, হোয়াটএভার, হুইচএভার বা দ্যাট। আর আমরা জানি হু বসে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ হচ্ছে বিষয়বস্তুর ক্ষেত্রে, হোম হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হোয়ার হচ্ছে প্লেস বা জায়গার ক্ষেত্রে, হুজ ব্যক্তির ক্ষেত্রে, হোয়াট বিষয়বস্তুর ক্ষেত্রে, এরকম। যেমন এক্সাম্পল, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, যে কেম হিয়ার ইয়েস্টারডে, গতকাল এখানে এসেছিল। দেখো আগে আছে দ্য বয়, মানে ব্যক্তিকে নির্দেশ করছে, আর আমরা জানি ব্যক্তিকে নির্দেশ করলে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে হচ্ছে হু, এই কারণে অ্যান্সার হবে হচ্ছে হু। সরি। আর একটা হচ্ছে দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, মানে এই সেই বই যেটি আমি চাই। তাহলে দেখো দ্য বুক মানে হচ্ছে বিষয়বস্তু, হুইচ অ্যান্সার হবে হুইচ। রুল নাম্বার 7, উদাহরণ দেওয়ার জন্য ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। জাস্ট উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, যেমন কোনো কিছু আমি যেমন এই যে এইটাই মানে এই রুলগুলো যে পড়াচ্ছি, তো সেইগুলোর ক্ষেত্রে কি এগুলো একটি উদাহরণস্বরূপ। তো এইগুলোর ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? ফর এক্সাম্পল, সাজেস, ফর ইনস্ট্যান্স, এইগুলো। রুল নাম্বার 8, মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কিছু যোগ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। আর তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা এই রুলগুলো পড়ার পাশাপাশি আর ওয়ার্ড মিনিং গুলো পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে, তার কারণ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। মূল ঘটনার সাথে আরো অতিরিক্ত কিছু যোগ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড গুলো হচ্ছে বিসাইডস, মোরওভার, ফার্দারমোর বা ইন অ্যাডিশন। রুল নাম্বার 9, সময় ও স্থান নির্দেশ করতে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। সময় এবং স্থান, শুধুমাত্র সময় এবং স্থান নির্দেশ করতে যেগুলো লিঙ্কিং ওয়ার্ড বসে সেগুলো হচ্ছে এগুলো অ্যাট দ্যাট টাইম। আর অর্থগুলো বুঝে তোমরা অবশ্যই পড়বে। দেয়ার, হোয়ার, অ্যাজ, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, সামটাইমস, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্ট, রিসেন্টলি, নাও, দেন, অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, অনস, এইগুলো বসে। যেমন হি টুক, হি টুক অ্যাডমিশন ইন 1995, মানে সে 1995 সালে অ্যাডমিশন দিয়েছিল। অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়, হি ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল 18 বছর। তো সে হচ্ছে 1995 সালে অ্যাডমিশন দিয়েছিল। এখানে যখন ফাঁকা থাকবে তখন আমরা বসাবো ওই সময়, মানে ওই সময়ে কিন্তু তার বয়স, মানে এই 1995 সালে কিন্তু এই লোকটার বয়স ছিল কত? 18। এক্ষেত্রে আমরা এখানে দিতে পারি অ্যাট দ্যাট টাইম, মানে ওই সময়। ওই সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাট দ্যাট টাইম, মানে ওই সময়। আর সর্বশেষ রুল মানে রুল নাম্বার 10, সেটা হচ্ছে রিলেটিভ কনজাংশন হচ্ছে দ্যাট। রিলেটিভ কনজাংশন হিসাবে দ্যাট আর এই দ্যাট কেও লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়। এক্সাম্পল, হি সেইড, সে বলেছিল যে হি উড গো টু চিটাগং টুমরো, যে সে আগামীকাল চট্টগ্রাম যাবে। তাহলে সে বলেছিল যে, তাহলে এখানে যে অর্থ দিতে বা কনজাংশন আনতে আমরা কি ব্যবহার করলাম? দ্যাট। আর কোনো কনজাংশন হিসাবে যে অর্থ দিতে আমরা অবশ্যই ব্যবহার করব দ্যাট। তো আজকের আলোচনা হচ্ছে এই পর্যন্তই। আর তোমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবে। আর কোনো কিছু বুঝতে যদি সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।